নমস্কার, গুড মর্নিং, সুপ্রভাত। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি জুনেলা। সরাসরি আপনাদের সঙ্গে কথা বলবো আর অবশ্যই ওয়েদার আপডেট দেবো। আজকে ওয়েদার আপডেট দেবো একটাই কারণ, এই সময় তো ইউজুয়ালি ওয়েদার আপডেট দিয়েই থাকি। আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি এবং একটা বিষয় জানানো যে ধীরে ধীরে শীত উধাও হতে চলেছে, এমনটাই বলছে হাওয়া অফিস। কোন কোন জেলায় শীত উধাও হতে চলেছে সেটা জানাবো এবং অবশ্যই তুষারপাত এবং বৃষ্টির একটা সম্ভাবনাও রয়েছে, সেটাও কোন জেলায় রয়েছে সেই আপডেটই দেবো। সেই জন্যই এই মুহূর্তে চলে আসা। যারা যারা আছেন চট জলদি একটু অ্যাড হয়ে যান। কে কোথা থেকে রয়েছেন, কে কোন জেলা থেকে রয়েছেন সেটাও জানাবেন। আজকে উত্তরবঙ্গের মানুষজন যারা রয়েছেন, উত্তরবঙ্গ কোন কোন জেলা থেকে রয়েছেন সেটাও জানাবেন, কারণ উত্তরবঙ্গের আপডেট দিয়ে আজকে শুরু করব ফেসবুক লাইভ। এবং কেউ একজন একটু জানান যে আমার অডিও ভিডিও দুটো ক্লিয়ার আছে কিনা, পরিষ্কারভাবে আমাকে শোনাচ্ছি কি, আমাকে দেখতে পাচ্ছেন, পরিষ্কারভাবে শুনতে পাচ্ছেন কিনা প্লিজ একটু জানাবেন। অডিওর কোনো রকম সমস্যা হচ্ছে কিনা প্লিজ একটু জানাবেন আমাকে। নারায়ণ রয়েছেন, আমি আশা করছি আমাকে আপনারা শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন। 124 জন এই মুহূর্তে দেখাচ্ছে, কিন্তু মাঝে মাঝে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে আমার মনে হয়। এনিওয়েজ, আমি আপনাদের জানাচ্ছি আপডেট। আপনাদের প্রথমেই যেটা আমি বলছিলাম যে উত্তরবঙ্গে যারা যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আগে বলছি। উত্তরবঙ্গে যারা যারা বাসিন্দারা রয়েছেন বা দর্শকরা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলি যে ফের কিন্তু একটা বৃষ্টির আশঙ্কা রয়েছে। কোন কোন জেলা রয়েছে সেটাই বলবো। হতে পারে হালকা তুষারপাতেও, কিন্তু কোথায় এমন সম্ভাবনার কথাই কিন্তু জানাচ্ছে আবহাওয়া দপ্তর। দার্জিলিং এ হালকা তুষারপাত এবং বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে। 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে। এমনটা সম্ভাবনাই রয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে তৈরি হতে পারে এই বৃষ্টি এবং তুষারপাত। পশ্চিমে ঝঞ্ঝা পাস করার সময় কিন্তু এই বৃষ্টিপাত তৈরির একটা সম্ভাবনা তৈরি হবে। তুষারপাতের পরিবেশ তৈরি হতে পারে এই জেলাগুলোতে, যে জেলাগুলো আমি বললাম। শীতের আমেজ আবার এদিকে উত্তরবঙ্গে যখন এরকম ওয়েদার, তখন আবার শীতের আমেজ একটু হলেও কমলো। সকালে শীতের আমেজ থাকলেও বেলা বাড়লে শীত একেবারে উধাওই হবে। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে, সেটা কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার আকাশ থাকবে, রোদ উঠলেই শীতের আমেজ তৈরি হবে। এমনিতে কিন্তু সকালের দিকে হালকা মাঝারি কুয়াশা থাকলেও আপনাদের জানিটা কি, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পুরোপুরি পরিষ্কার আকাশ থাকবে। ঘন কুয়াশার সতর্কবার্তা আপাতত নেই রাজ্য জুড়ে। উত্তরবঙ্গে যেমনটা বলছিলাম যে সকালের দিকে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকছে শনিবার পর্যন্ত, আর দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে সকালের দিকে এবং কিছু সময়ের জন্য থাকবে কুয়াশার সম্ভাবনা, সেটা বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এমনিতে আপনাদের বলে রাখি, স্বাভাবিকের ওপরই দিন আর রাতে তাপমাত্রা থাকছে। সকাল আর সন্ধ্যে শীতের আমেজ ফিল করবেন। দিনের বেলায় শীতের আমেজ কমবে, আর কাল কিন্তু আরো আবার সামান্য বাড়বে তাপমাত্রা। আগামী 5 থেকে 7 দিনে তাপমাত্রা ওঠানামা চলবে, তবে 2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা ওঠানামা করবে। কলকাতাতে যদি আপডেট বলি আপনাদেরকে, কলকাতাতে কিন্তু আরো একটু বাড়লো সর্বনিম্ন তাপমাত্রা। আজকে 16 ডিগ্রির ঘরে রয়েছে কলকাতার তাপমাত্রা। রাত এবং দিনে তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই থাকছে। আগামী কয়েকদিন তাপমাত্রা বড়সড় শহর কলকাতায় কোনো পরিবর্তন নেই। 1-2 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা ওঠানামা করবে, এমনটাই হাওয়া অফিস বলছে। আর এমনিতে কলকাতার, আমি সল্টলেক সেক্টর 5-এ রয়েছে, এখন হালকা রোদ রয়েছে। এমনিতে পরিষ্কার আকাশ থাকছে। আগামী 7 দিন শুষ্ক একটা ওয়েদার ফিল করবেন। দিনের বেলায় শীত উধাও থাকবে, সকাল বা সন্ধ্যের দিকে শীতের হালকা একটা অনুভূত হবে। কলকাতার তাপমাত্রা 14 থেকে 16 ডিগ্রির ঘরেই থাকবে। ধীরে ধীরে বলাই হচ্ছে যে এই যে ঠান্ডাটা কম পাবেন, ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে শীত উধাও হতে চলেছে। আজকে কলকাতা সর্বনিম্ন এবং যেটা কিনা আপনাদের বলে রাখি যে যা স্বাভাবিক তাপমাত্রা থেকে 1.4 ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা থেকে 0.3 ডিগ্রি সেলসিয়াস বেশি। আর বাতাসে এই মুহূর্তে জলীয় বাষ্পের পরিমাণ কিন্তু অনেকটাই রয়েছে, 46 থেকে 89% রয়েছে। আগামী 24 ঘন্টায় শহর কলকাতা তাপমাত্রা থাকবে 16 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এটা ছিল ওভারঅল হাওয়া অফিসের আপডেট, অর্থাৎ উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গে আস্তে আস্তে ধীরে ধীরে শীত উধাও হবে, এটাই হচ্ছে জেস্ট। রানা রয়েছেন, প্রশান্ত রয়েছেন, অপূর্বা রয়েছেন, আব্দুল জালিল রয়েছেন, রিয়া খাতুন রয়েছেন, শম্ভু রয়েছেন, নাজিরুল শেখ রয়েছেন, রাজরাজ, সঞ্জীব কুন্ডু, বিমান সরকার, রবি সরকার, হ্যালো, সাহেব মন্ডল, নারায়ণ সাউ, পূর্বাচন্দ্র রয়েছেন, সুমন সরকার, হ্যালো, সুজয় মাইতি রয়েছেন। আমি চটজলদি আপনাদের নামগুলো পড়ার চেষ্টা করছি, কারণ আমার মনে হচ্ছে এটা নেটওয়ার্ক ইস্যু বোধহয় হচ্ছে। বিক্রম মল্লিক রয়েছেন, সুজয় মাইতি, বিদ্যুৎ ঘোষ, অনেকে রয়েছেন, শিবা দাস, সোমা রয়েছেন, শুভজিৎ রয়েছেন,
নারায়ণ দি রয়েছেন, মৃদুলা রয়েছেন, জলি রয়েছেন, কুনাল রয়েছেন, অনিল কুমার রয়েছেন। বেশ, খুব ভালো লাগলো সকলের সঙ্গে কথা বলে। সকলে খুব ভালো থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীকালে আবারও আজকে অন্য কোনো খবরের আপডেট নিয়ে সরাসরি আপনাদের সঙ্গে কথা বলবো।